সন্তানের হাতে মা খুন হয়েছে। আসলে এটা আশ্চর্যজনক একটা ঘটনা, কিন্তু আসলে কি এই নিউজটা সত্য? না, এটি সত্য নয়। সন্তান তার মাকে খুন করেনি, করেছে তার বাসার উপরতলার ভাড়াটিয়ারা। কেন খুন করেছে এবং ছেলেটাকে কেন ফাঁসানো হয়েছে সে বিষয়ে আজকে কথা বলবো। তো ছেলেটি মাদ্রাসায় পড়ে এবং তার মা বাসায় একা থাকতো এবং তাদের দ্বিতীয় তলাতে ভাড়াটিয়ারা থাকতো। ভাড়াটিয়ারা অপ্রীতিকর সাথে যুক্ত ছিলেন এবং তারা নেশাদ্রব্য জাতীয় ব্যবসা করতেন, যার কারণে সাদ বিন আজিজুলের মা এই বিষয়টা জানার পরে তাদেরকে হুঁশিয়ারি দেয় যে তোমরা আমার বাসা থেকে চলে যাবা বা আমাদের বাসা ছেড়ে দিবা। তখন এই হুঁশিয়ারি দেওয়ার পরে তারা এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। তখন তাদের সাথে সাদ বিন আজিজুলের মায়ের কথা কাটাকাটি হয়, যার কারণে একটা ঝগড়ার সৃষ্টি হয় এবং ওই ভাড়াটিয়া বলে যে আমি তোকে দেখে নেব। তো তার কয়েকদিন পরেই যখন বলা হয়েছিল যে তোমরা সামনের মাসে বাসা ছেড়ে দিবা, তার কয়েকদিন পরেই তার মাকে তারা হত্যা করে ডিপ ফ্রিজে রাখে। এবং ওই দিনই তার ছেলে সাদ বিন আজিজুল যখন বাসায় আসার পরে তার মাকে খোঁজাখুঁজি করে এবং শেষ পর্যন্ত খোঁজাখুঁজি করে কোথাও যখন না পায়, তখন সে বলে যে ডিপ ফ্রিজে একবার দেখাও সেখানে আমার মা আছে কিনা। তখন ডিপ ফ্রিজে দেখা যায় যে তার মাকে হত্যা করে জবাই করে ডিপ ফ্রিজে রাখা হয়। তারপরে র্যাবের সন্দেহভাজন হিসেবে ওই ছেলেটাকে র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী ফাঁসিয়ে দেয় যে সে তার মাকে হত্যা করেছে, কিন্তু আসলে সে হত্যা করেনি। একজন নির্দোষ ছেলেকে পুরো দেশের সামনে, পুরো জাতির সামনে হত্যাকারী বানিয়ে দেওয়া হয়। একজন মানুষ কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশ্বাস করবে এবং তাদের উপর আস্থা রাখবে? কারণ এখন আমার বাসায় যদি একটা খুন হয়, আমি তো এখন ভয় করব যে খুন হয়েছে পুলিশকে না জানাই, কারণ পুলিশকে জানালে হয়তো দেখা যাবে আমাকে উল্টো দোষারোপ করে আমাকেই ধরে নিয়ে যাচ্ছে, যে বিষয়টা সাদ বিন আজিজুলের সাথে হয়েছিল। এবং তাকে রিমান্ড জারি করার পরে রিমান্ডে গিয়ে এই বিষয়গুলো উঠে এসেছে। এবং একটি বিষয় লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে একজন ছেলে কখনো তার গর্ভধারিণী মাকে প্রেমের প্রলোভনের কারণে হত্যা করতে পারে না। এটা সম্পূর্ণ একটি ভুল নিউজ ছিল, আছে, থাকবে সারা জীবন। আমাদের একটাই আহ্বান থাকবে আইন শৃঙ্খলা বাহিনী এবং মিডিয়াদের কাছে, যে আসল নিউজ যেটা সেটা যাচাই করে, সত্য যাচাই করে তারপরে মানুষের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। কারণ একটি ভুল নিউজের জন্য একজন মানুষকে পুরো জাতি খারাপ ভাবছে, পুরো বিশ্বের মা জাতি একটা সন্তানকে খারাপ ভাবছে, যে আসলেই হয়তো ছেলে সন্তানরা এমন হয়, আসলেই কিন্তু তেমন নয় বিষয়টি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।